হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের সর্ষে পটল কেমন করে। এ দেখুন লম্বা লম্বা করে ছাড়িয়ে আমি এটাকে হাফ ভাজা ভেজে নিয়েছি। হাফ ভাজা না করলে বেশি ভাজলে হয়ে যায়। এ দেখুন এর জন্য একটু মশলা করে নিয়েছি। এটা হচ্ছে চিনেবাদাম বাটা আর পোস্ত বাটা এখানে আছে টক দই আর কাঁচা লঙ্কার পেস্ট, আর একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে বাটা, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চেরা। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নটা দেব। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, এখন একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি তেলটা যাতে একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নে এর টেস্টটা খুব ভালো হয়, মানে ভেতরে একটা এত সুন্দর সেন্ট হয়। এবার এর মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা, ওটা হচ্ছে চিনেবাদাম আর পোস্ত বাটাটা ছিল ওর মধ্যেই 2 চামচ পোস্ত বাটা দিলাম। আর এবার টক দই আর কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে ঢেলে নিলাম। এটা একটু লঙ্কাটা বেশি লাগবে, একটু ঝাল ঝাল হবে খেতে, আপনাদের যেরকম পছন্দ। আপনারা যদি ঝাল খেতে চান খাবেন, না হলে আপনারা অল্প করে দেবেন। কাঁচা লঙ্কাটা মাস্ট। এবার এইটা দেবো না, এবার পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। পটলগুলো তেলের মধ্যে দিলে মশলাটা দেওয়ার সময় চিটকাবে না, ভালো হবে পটলটা। আর এই মশলাটার মধ্যে লবণ হলুদ মিশিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। লবণ হলুদ মেশানো আছে। আর এই যে মশলাটা ঢেলে দিলাম, এবার দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এতে 1 ফোঁটা জল পড়বে না, এই মশলার জলে এটা রান্না হবে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ভেতরটা করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আমার রান্নাটা পুরোপুরি হয়েই এসে, তবে আরেকটু জলটা শুকাবো, আরেকটু শুকনো করব, খেতে বেশি ভালো লাগবে। এটা পুরোপুরি হয়েই গেছে, খুব ভালো হয়েছে। আপনারা এরমভাবে বানিয়ে খাবেন, এই রান্নাটা এত টেস্টি হয়। অনেক তো খেয়েছেন সর্ষে পটল, অনেক কিছু খেয়েছেন। এই রান্নাটা একবার বাড়িতে অন্তত বানিয়ে খাবেন, দেখবেন এতে চিনেবাদাম বাটাটাও লাগবে, সবই লাগবে। চিনেবাদাম বাটাটার একটা আলাদা টেস্ট আছে। এই দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে, ওপর থেকে আর একটু তেল ছিটিয়ে দিলাম। একটু তেল, কাঁচা তেল, এই পোস্ত বলুন সর্ষে বলুন, এর ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। এই দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। থ্যাংক ইউ।